হিসাব মতন আজকে ঈদ আর সবাইকে ঈদ মোবারক বন্ধুরা। আমি অনেকে বলছে হেডফোন দিয়ে শোনো, অনেকে বলছে মোবাইল সাউন্ডে তুমি বুঝতে পারবে না এক্স্যাক্টলি। তাই ভালো করে আমি গানটা রীতিমতো ৭ বার মতন শুনলাম, ঠিক আছে? একদম গুনে, গুনে বলছি ৭ বার মতন শুনলাম এই 'জ্বালা জ্বালা' গানটা। তো কেমন লাগলো এই গানটা এক্স্যাক্টলি এখন বলব। কারণ আমি একটা রিঅ্যাকশন করেছি, আমি টাটকা দেখেছি, টাটকা শুনেছি, যেটা মনে হয়েছে সেটা বলেছি। এবার আমি আরেকটা রিঅ্যাকশন করছি যেটা আমার ২য় বার করে শুনে রিভিউই করছি। তো এই গানটা না, দেখো কিছু, কিছু গান হয় অনিরুদ্ধের গানও, সিরিয়াসলি বলছি, তুমি আমার 'জওয়ানের' গানের রিঅ্যাকশন দেখে এসো। আমি 'জওয়ানে' এভরি গানকে ব্যাশ করেছি, আমার ভালো লাগেনি গানগুলো। কিন্তু আমার ওই গানগুলো কিন্তু আমার গাড়িতে বাজে, আমার এতে বাজে। কেন বাজে? কারণ গানগুলো ফার্স্ট টাইম শুনলে তোমার ভাল লাগবে না। আর জেনজির কিছু, কিছু গান হয় যেগুলো ফার্স্ট টাইম শুনলে তোমার সত্যি বলছি ভাল লাগবে না। কিন্তু তুমি যদি ভালো করে শুনতে থাকো, শুনতে থাকো, শুনতে থাকো, শুনতে থাকো, কন্টিনিউয়াসলি শুনতে থাকো, তাহলে তুমি মস্তি পাবেই। তো প্রীতম হাসানের এই গানটা হয়েছে কি, চাঁদ মামা হোক বা আ দুষ্টু কোকিল হোক বা লাগে উড়াধুরা হোক, এই যে গানগুলোর, এগুলো না অনেক, অনেক বেশি করে আ কি বলবো মানে একশোনাতে পছন্দ হয়ে যাওয়ার মতন গান, ঠিক আছে? দুষ্টু কোকিল বা চাঁদ মামা দুটো স্পেশালি বলছি, বা লিচু বাগানেও কাইন্ড অফ। কিন্তু এই গানটার না একটা গীত সঙ্গীতের ভাইব রয়েছে, ঠিক আছে? একটা গীত সঙ্গীতের একটা পার্টি সং এর ভাইবস রয়েছে, ঠিক আছে? এবার গানটা আমি শুনলাম। প্রথমত মানে ফোনের যে ভয়েস সেরকম দিয়ে শুরু হচ্ছে প্রীতম হাসানের। দেন তারপরে রুনা লালেজির কণ্ঠ ঢুকছে। আর রুনা লালেজির কণ্ঠ যখন আমি হেডফোনে শুনছি বন্ধু, এক্সট্রিম লেভেলে লাগছে। রুনা লালেজির কণ্ঠ এই গানটাকে অন্য লেভেলে নিয়ে চলে গেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভয়ানক লেভেলে নিয়ে চলে গেছে। ঠিক আছে? মানে শুধু একটু আধটু না, ভয়ানক লেভেলে নিয়ে চলে গেছে এই গানটা। আমার কোথাও গিয়ে মনে হয় রুনা লালেজির কণ্ঠ। এবং এই গানটা একটা ভাইব আছে, একটা মস্তি আছে গানটার ভেতরে। আর মেগাস্টার শাকিব খানের পারফরম্যান্স এই গানটাতে এক্সট্রিম লেভেলে এনহ্যান্স করে দেয়। সেটা কোথাও গিয়ে আমার মনে হয় আরো অনেক বেশি করে আমাদের মস্তি দিয়ে দিয়েছে। এবং যেটা সবথেকে বেশি, আমি যেটা দেখলাম তাসনিয়া ফারিনকে না কিছু, কিছু জায়গায় খুব, খুব ভাল লেগেছে। প্রচণ্ড ভাল লেগেছে। এবং এত ওয়েল ডিজাইনড, এত ওয়েল শুট গানটা, সেটা খুব সুন্দর। এবং কিছু গান থাকে যেটা একদম জেনজিকে মাথায় রেখে বানানো হয়। আর জেনজি ভাইবস এর গান। যে গানটা তুমি ১ম বার শুনলে একরকম লাগবে। তোমার মনে হবে যে না, লাগে উড়াধুরা স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারল না। বারবার, বারবার, বারবার শুনে গেলে হয়তো তুমি এটা বলতেই পারো যে ভাই লাগে উড়াধুরার বাপ বানিয়েছে। এটা কিন্তু কোথাও গিয়ে সম্ভব। তো কোথাও গিয়ে আমারও তাই মনে হচ্ছে এখন যে গানটা কিন্তু ভাইব তো আছে গানটার ভিতরে, মস্তি তো আছে গানটার ভিতরে। গানটায় লোকে নাচবে তো বটেই। একদম সিওর শট। কিন্তু হ্যাঁ, এবার যদি আমাকে পার্সোনালি বলো, হ্যাঁ, লাগে উড়াধুরা আমার জন্য স্পেশালি, আমার কাছে একটু স্পেশাল। কিন্তু এটাও ঠিক, পাবলিক আমাকে এই কথাটা বলছে, দর্শক, আমি সবসময় দর্শকদের কথা শিরোধার্য মাথায় নিই। দর্শক আমাকে এই কথাটা বলছে যে, "প্রতিবার কি একই রকম গান বানাবে?" ঠিকই তো। কেন প্রীতম হাসান প্রতিবার একরকম গান বানাবে? একটু ডিফারেন্ট টাইপের গান বানাবে। তো এই গানটা না ডিফারেন্ট টাইপের গান হয়েছে। তো দেখা যাক যে এই গানটা কি করে, হিস্ট্রি ক্রিয়েট করছেই অলরেডি। হিউজ, হিউজ ভিউজ জেনারেট করছে। মেগাস্টার শাকিব খানের গান ঈদের চাঁদ রাতে এসছে বলে কথা। মস্তি আছে, ভাইব আছে, ঠিক আছে? কিন্তু ১ম শুনেই ওই ছিটকে যাওয়া, পাগলে যাওয়া ওই ব্যাপারটা হচ্ছে না গানটার ক্ষেত্রে। গানটা কারণ গানটা একটু অনিরুদ্ধ ভাইবস এ আছে। এবার অনিরুদ্ধের গান যদি তোমরা শুনে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে। অনিরুদ্ধের গানেও এরকম। ১ম শুনলে তুমি মস্তি পেলে না। তারপরে ওটাই তুমি রেগুলার শুনে যাচ্ছ। এরকম একটা মস্তি আছে গানটার ভেতর। এরকম একটা ব্যাপার রয়েছে। ১ম শুনলে মনে হবে জ্বালা, 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 কি হচ্ছে ভাই? কিন্তু তারপরে যখন তুমি শুনছো, ওভারঅল গানটা যখন শুনছো, মিউজিকটা যখন শুনছো, কানে হেডফোন দিয়ে ৭-৮ বার শুনছো, নরমালি শুনছো, ভালো স্পিকারে শুনছো, সবকিছু মিলিয়ে যখন শুনছো, তখন কিন্তু তোমার কাছে গানটা ওয়ার্ক করবে। আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে গানটা। পরবর্তীকালে গানটা ওয়ার্ক করেছে। বারবার শুনলে গানটা মস্তি দিচ্ছে। ভাইব আছে গানটার ভিতরে। সেটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। দেখো বাদবাকি ভিডিও নিয়ে তো আমি কথাই বলেছি যে মেগাস্টার শাকিব খানকে দুর্দান্ত লাগছে। সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। ভিডিও দুর্দান্ত হয়েছে। এই ভিডিওটা অ্যাকচুয়ালিতে ভালো হয়েছে। ভিডিও ওয়াইজ ভালো হয়েছে। তাসনিয়াকে ভাল লাগছে। হ্যাঁ, তাসনিয়া হয়তো মানে মিমি চক্রবর্তীর মতন বোল্ডনেসটাকে প্রোভাইড করতে পেরেছে বলে আমার মনে হয়নি। আরো বোল্ড হতে পারত। আরো কিছু মানে ধরো পেটটা কাটা থাকতে পারত। আরো বোল্ড কিছু জিনিসপত্র দেখাতে পারত। সেটা আইটেম সঙে আরো বেশি করে মানে উষ্ণতা জাগায় আরকি। আইটেম সঙের তো কারণই ওটা। কিন্তু এখানে অনেকটা বেশি মেগাস্টারকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। মেগাস্টার জাস্ট পারফরম্যান্স এ খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।